ও দারুন দারুন সাইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 7 থেকে 8 কেজি। 7 থেকে 8 কেজি। কোথায় থেকে আসছেন আপনারা? রাজবাড়ী। এরকম মাছ আজকে কয়টা হয়েছে? এটা 8টা হয়েছে এরকম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছটা নেট হয়ে গেছে। সুন্দর সাইজের রুই কিন্তু শিকার করে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা ধরেছে আমাদের অভিজ্ঞ শিকার। 5-6টা এরকম আছে। আজকে মাছ ধরে কি আপনারা এখানে সন্তুষ্ট? কালকে থেকে যথেষ্ট সন্তুষ্ট না? দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলায় ফরিদপুর ফিশিং স্টেশনে। এখানে আজকে 45,000 টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে। আর সেটাই কিন্তু দেখানোর জন্য আমরা সরাসরি চলে এসেছি আজকে ফরিদপুরে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারী ভাইরা মাছ শিকার করতে এসেছে। তারা কী টোপে মাছ ধরছে, কেমন মাছ পেয়েছে, কী ধরনের মাছ শিকার করছে সব কিছু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমাদের অভিজ্ঞ শিকারী লাড্ডু টোপ তৈরি করছে। দেখি ভাইজানের সাথে আজকে কথা বলবো, দেখি ভাইজানদের আজকের প্রস্তুতিটা কেমন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন? আমরা সেই পটুয়াখালী, পটুয়াখালী। বরিশাল থেকে আমাদের ভাইজানরা চলে আসছে। আজকে কি লাড্ডু টোপ তৈরি করছেন দেখি একটু দেখান তো দর্শকদের। এটা কি দিচ্ছেন, কি ল্যাপিং করছেন? এটা নারকেলেতে চুবনি না? জি জি। আচ্ছা, এটা কি কাতল কি বেশি ধরে? জি জি, এটা কাতলের জন্য সবচেয়ে ভালো না? জি। আজকে এখন পর্যন্ত মাছ কেমন হচ্ছে বা এখানকার কি অবস্থা একটু যদি বলতেন। মাছ টুকটাক সবার হয়েছে মোটামুটি, আমাদের যা হয়েছে আলহামদুলিল্লাহ। বড় সাইজের মাছ কি মাছ হয়েছে? বড় 8 কেজি 8.5 কেজি পর্যন্ত আমরা। এটা কি মাছ? এটা হলো কাতলা মাছ। 8 কেজি 8.5 কেজি। রুই মাছ হলো এভারেজ হলো আপনার 2 থেকে 5 কেজির ভিতরে। 2 থেকে 5 কেজি, তাহলে ভালো। এখানে আজকে টিকিট চলছে কত করে ভাইয়া? 45,000 টাকা। 45,000 টাকা টিকিটে মাছ ধরা চলছে। দেখতে পাচ্ছেন আমাদের ভাইজানদের প্রস্তুতিটা দেখেন মাশাআল্লাহ। আমাদের অভিজ্ঞ শিকারী লাড্ডু টোপটা থ্রো করবে, দেখি আজকে কোন পয়েন্টে মাছগুলো ধরা পড়ছে সেটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করব। ভাইজান তাহলে থ্রো করে দেন। থ্রো করে দেবে মাশাআল্লাহ। খুব বেশি একটা দূরে না, খুব কাছাকাছি চার করেছে তারা। কাছাকাছি বেশি মাছ হচ্ছে না, তারা বলছে কাছাকাছি বেশি মাছ হচ্ছে বিধায় কাছেই টোপটা দিয়েছে, কাছে মাছগুলো বেশি ধরা পড়ছে। দারুণ দারুণ আমাদের অভিজ্ঞ শিকারী, দেখি মাছটা নেট করতে পারে কিনা শেষ পর্যন্ত সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। জি জি, দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী সর্বোচ্চ চেষ্টা করছে মাছটাকে নেট করার জন্য। আজকে 45,000 টাকার টিকিটে আমাদের শৌখিন শিকারী ভাইরা কেমন মাছ শিকার করছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। সুন্দর সাইজের একটা মাছ হয়ে গিয়েছে। এখানকার প্রত্যেকটা মাছের সাইজ তারা বলছে এভারেজ 2 কেজি প্লাস। সেটাই আমরা দেখব যে আসলে 2 কেজি 8 কেজি তো বড়টা। হ্যাঁ, এই মাছ যা হয়েছে সবই 8 কেজি না? আমাদের শিকারী ভাই বলছে যে ম্যাক্সিমাম মাছ এই মাছাতে যেগুলো হয়েছে প্রত্যেকটা মাছের ওজন নাকি প্রায় 8 কেজি। আসলে 8 কেজি কিনা সেটা আমরা দেখব। আমাদের অভিজ্ঞ শিকারী সেটাই দেখানোর চেষ্টা করবে যে আসলেই তারা প্রায় 8 কেজি, প্রত্যেকটা মাছের ওজন 8 কেজি আছে কিনা এই মাছটা উঠালে কিন্তু আমরা দেখাতে পারবো আপনাদের। আসলে বড় মাছ হলে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। বড় মাছ হলে একটু সময় লাগবে। দেখি আমাদের অভিজ্ঞ শিকারী শেষ পর্যন্ত মাছটা নেট করতে পারে কিনা। নেট নিয়ে আমাদের ভাই অপেক্ষায় আছে। এদিকে আরও একটা আমাদের সিনিয়র ভাই, উনিও অপেক্ষা আছে 2টা নেট নিয়ে। যেহেতু এখানে বড় মাছ হলে 2 পাশ থেকে নেট নিয়ে অপেক্ষা করতে হয়, সেটাই করছে তারা। আর এখানে 3 পার থেকে মাছ ধরা চলছে। কি শেষ পর্যন্ত আমাদের মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। খুবই অভিজ্ঞ এবং খুবই দক্ষ শিকারী, সারা বাংলাদেশের সকল জায়গায় মাছ শিকার করে থাকে। আপনারা সব জায়গায় দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারীরা মাছ শিকার করে। আজকে এখানে তাদের এভারেজ মাছের সাইজ 8 কেজি, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আসলেই 8 কেজি আছে কিনা মাছটা। এখানে প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে মাছ ধরা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে দর্শকরা জড়ো হয়েছে। শুধু মাছ ধরা নয়, মাছ ধরা যে দেখতে সবাই পছন্দ করে তার কিন্তু আবারও প্রমাণ মিলল। দেখেন পিছনে শত শত মানুষ জড়ো হয়েছে মাছটা দেখার জন্য যে কি মাছ এখানে ধরা পড়েছে, কেমন সাইজের মাছ ধরা পড়ছে সেটাই দেখার জন্য দূর দূরান্ত থেকে সকল ভাইরা জড়ো হয়েছে।
ও দারুণ দারুণ, সত্যি অসাধারণ কাতল মাছ হয়েছে। দেখা গিয়েছে মাছটা বড় সাইজের কাতল মাছ হয়েছে। আসলে কি সাইজের কাতল মাছ সেটা নেট করলে বোঝা যাবে যে আসলে সাইজটা কি। আসলে 10 কেজি হবে কি না সেটা বলা যাচ্ছে না আগেই, যে মাছটা যখন উঠবে তখনই বলা যাবে যে আসলে 10 কেজি আছে কিনা মাছটা, বা মাছের ওজনটা কতটুকু সেটা কিন্তু আমরা দেখব মাছটা নেট করার পরে। আর বড় মাছ একটু সময় লাগবে। আপনারা যারা শৌখিন শিকারী ভাইরা আছেন তারা জানেন যে মাছ ধরতে যে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক। নিচে চলে যাচ্ছে মাছ, কিন্তু নিচে চলে গেলে ওঠানো একটু কষ্ট হয়ে যাবে শিকারী ভাইয়ের জন্য। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মাছটা যেন মাচার নিচে না চলে যায়, কারণ বড় মাছ একবার মাথার নিচে গেলে মাছটাকে আর ওঠানো সম্ভব হবে না। নেট পরিবর্তন করে নিচ্ছে, ভালো নেট নিচ্ছে, কারণ বড় মাছ একটু ভালো নেট লাগবে মাছটাকে তুলতে। মাছ নিচে চলে যাচ্ছে। ও দারুণ দারুণ সাইজ, দারুণ সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ সাইজ, সাইজ ভালো কাতল। এপারেও কিন্তু নেট নিয়ে অপেক্ষা আছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ সাইজের কিন্তু একটা কাতল ধরে ফেললো আমাদের অভিজ্ঞ শিকারী। সেটাই দেখবো যে কাতল মাছের সাইজটা কেমন। ভাইজানের আজকে কাতল মাছ ধরে ফেলেছে। ভাইজান, মাছটার ওজন হবে কত কেজি আনুমানিক একটা ধারণা? 7 থেকে 8 কেজি। 7 থেকে 8 কেজি। কোথায় থেকে আসছেন আপনারা? রাজবাড়ি রানাবাড়ি মাছা। রাজবাড়ি থেকে চলে আসছেন আমাদের ভাইজান। এরকম মাছ আজকে কয়টা হয়েছে? এটা 8টা হয়েছে এরকম। এইরকম কাতল 8টা। রুই হয়েছে? রুই কতগুলো হয়েছে? রুই হয়েছে 5টা। রুই 5টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আজকে দারুণ মাছ শিকার চলছে। আমাদের অভিজ্ঞ শিকারী আরো একটা মাছ ধরেছে। এই যে লাইভ হিট আর একটা লাইভ হিট। মাশাআল্লাহ, একই সিটে 2টা মাছ হয়ে গিয়েছে। 2টা মাছই আমরা দেখানোর চেষ্টা করব। একই সিটে 2টা মাছ। আরেকটা কই? ওই পাশে একটা নিয়ে গেছে। একই সিটে 3টা মাছ। ও পাশে আরো একটা খেলাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব যে 2টা মাছের সাইজ কেমন। দেখি এটা কি মাছ হয়েছে। যত সম্ভব রুই মাছ হয়েছে। দেখি মাছটা শেষ পর্যন্ত নেট হয় কিনা। আমাদের কালো পাঞ্জাবি পরে আছে, উনিও কিন্তু একটা মাছ হিট করেছে। আমাদের নেট নিয়ে অপেক্ষা করছে মাছটাকে নেট করার জন্য। দেখি মাছটা নেট হয় কিনা। দারুণ দারুণ ভালো সাইজের রুই। ও পাশে কিন্তু আমাদের ভাইজান ওইটাও মাছটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা একটা করে 2টাই দেখানোর চেষ্টা করব। একটা করে 2টাই। এই যে নেট হয়ে যাবে মাছটা। মাশাআল্লাহ, সুন্দর সাইজের। মাশাআল্লাহ, দেখেন না কেন রুইটা দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজের রুই শিকার করে ফেলেছে আমাদের ভাইজান। আরো একটা মাছ আছে এই পাশে, আমরা 2টাই দেখাবো। সাইজটা খুবই সুন্দর। এই পাশে আরো একটা মাছ রয়েছে, এই মাছটা আমরা দেখানোর চেষ্টা করব। দেখে আমাদের ভাইজান মাছটা নেট করতে পারে কিনা। এই পাশে কিন্তু আরো একটা মাছ, তো মাছটা নেট হয়ে যাবে আশা করি। মাশাআল্লাহ, দেখেন না কেন, ও দারুণ সাইজের। মাশাআল্লাহ, সুন্দর সাইজের। আবারও কাতল ধরা পড়েছে। কাতলটা কেমন সাইজ সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আবারও বড় কাতল ধরেছে, চেষ্টা করছি আপনাদের। মাশাআল্লাহ, খুব সুন্দর অসাধারণ দারুণ সাইজের একটা মাছ শিকার করে ফেলেছে আমাদের শিকারে। ও দারুণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছের লেজটা যদি একটু দেখাই দিই আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও দারুণ সাইজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখেন না কেন মাছ। মাশাআল্লাহ, এটা কত কেজি আছে একটু দেখে নেব। বিশাল সাইজের কিন্তু কাতল ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী। এখানে প্রচুর পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে মাছটা দেখার জন্য। কত কেজি আছে মাছটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখি কত কেজি আছে মাছটা, একটু দেখাই নিয়ে আসি। যে মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারী মাত্র এত সময় ধরে সে চেষ্টা করে মাছটাকে নেট করছে। কোথায় থেকে আসেন ভাইয়া? আমরা আসছি চুয়াডাঙ্গা থেকে চলে আসছেন। জি। এখানে কেমন মাছ শিকার চলছে? এখানে খুব ভালো মাছ শিকার হয়, খুব ভালো হচ্ছে। বড় মাছ সব সাইজ। এই যে মাছটা ধরলেন, এটা আনুমানিক কত কেজি ওজন হবে? এটা 15 কেজি হবে। 15 কেজি হবে ওজন। এরকম মাছ কতগুলো ধরেছেন আজকে? আজকে আরো 5-6টা আছে। 5-6টা এরকম আছে। আজকে মাছ ধরে কি আপনারা এখানে সন্তুষ্ট? কালকে থেকে যথেষ্ট সন্তুষ্ট না? মাছ তো এখনো আরো সারাদিন আরো অনেক সময় আছে, মাছ তো আরো হবে। রুই মাছের সাইজ গুলো কেমন ধরা পড়ছে? রুই মাছের সাইজ আপনার 2 কেজি, 2.5 কেজি, 4 কেজি, 8 কেজি। 2 কেজি, 2.5 কেজি, 4 কেজি, 8 কেজি।
ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। কাতল মাছটা ধরে আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? এত কাতল বড় মাছ ধরে সবচেয়ে বেশি মজা। সবচেয়ে বেশি মজা। জি। আপনি সর্বোচ্চ কত কেজি কাতল মাছ ধরেছেন? কাতল ধরেছে আপনার 18 কেজি 18 কেজি। এটা কি পুকুর না নদীর? এই পুকুরে। পুকুরের। মাশাআল্লাহ, আপনি অনেক অভিজ্ঞ শিকারী। আমাদের ভাইজান আরো একটা মাছ ধরে ফেলেছে। দেখি আজকে কেমন মাছ শিকার করলো আমাদের ভাই, সেটাই দেখবো। সুতা নেয়া দেখেন যে কি পরিমাণে সুতা নিচ্ছে মাছ। মাছটা দেখানোর চেষ্টা করব আপনাদের যে কেমন মাছ ধরা পড়েছে আজকে। ভাইজান কিন্তু এক কর্নারে চলে এসেছে, একদম কোনার দিকে চলে এসেছে। দেখি আমাদের ভাই শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা সেটাই আমরা দেখব। একদম শেষের দিকে চলে এসেছে। আজকে ফরিদপুর ফিশিং স্টেশন 45,000 টাকার টিকিটে কেমন মাছ শিকার চলছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছে। সুন্দর সাইজের একটা রুই মাছ ধরে ফেলেছে, দেখা গিয়েছে মাছটা সুন্দর রুই মাছ। আমি এর আগেও বলেছি এখানে 3 পাড় থেকে শিকারীরা মাছ শিকার করছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এসেছে মাছ শিকার করতে। সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে 45,000 টাকার টিকিটে শিকারে ভাইরা কেমন মাছ শিকার করছে বা কি সাইজের মাছ ধরা পড়ছে। ও দারুণ সাইজের রুই। আমি যদি রুইটা একটু দেখাই দিই আপনাদের। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো সাইজ, ভালো সাইজের, ভালো সাইজের। নেট নিয়ে চলে এসেছে। দেখি মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। মাছটা হয়তো নেট হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো ভালো সাইজ, ভালো সাইজ, দুর্দান্ত সাইজ। আচ্ছা দেখে দেখে কোনো সমস্যা নেই, দেখে দেখে একটু দেখে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, খুব দুর্দান্ত সুন্দর সাইজের একটা মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী সাতুর টোপ তৈরি করছে, অর্থাৎ লাড্ডুর টোপও অনেকেই বলে। আমাদের ভাইজানরা কোথায় থেকে আসছে একটু জেনে নেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কোথায় থেকে আসছেন আজকে মাছ শিকার করতে? আমরা আসছি কুষ্টিয়া জেলা থেকে। কুষ্টিয়া থেকে। গতকালকে থেকে তো এখানে মাছ ধরা চলছে। জি তো এখানে কেমন মাছ শিকার হয়েছে এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা ভালো রেজাল্টে আছি। ভালো রেজাল্টে আছেন না? জি। কাতল কেমন হয়েছে? যেহেতু আপনি কাতলের টোপ তৈরি করছেন, কয়টা কাতল হয়েছে ভাইয়া? মনে হয় 10টা মতন কাতল হয়েছে। 10টা কাতল। জি। কেমন সাইজ, এভারেজ সাইজ কেমন কাতলের? এভারেজ সাইজ সর্বনিম্ন 3 কেজি, সর্বোচ্চ 12 কেজি পর্যন্ত আমরা সর্বনিম্ন 3 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 12 কেজি ওজনের কাতল পেয়েছে। আমরা হিট করছি। দেখতে পাচ্ছেন আমরা হিট করছি। আপনারা হিট মাছের থেকে করেছেন। বড়। মাশাআল্লাহ, আসলে আপনার কাতল ধরার খুবই অভিজ্ঞ শিকারী, সেটা কিন্তু আবারও প্রমাণ মিলেছে। কারণ অলরেডি আপনি 12টা কাতল ধরে ফেলেছেন, এখনো তো অনেক সময় রয়েছে। আল্লাহ দিলে তো আরো বেশ কয়েকটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ আল্লাহ শিকারী ভরসা। কয় কাটা ব্যবহার করছে? 10 কাটা। হ্যাঁ, এটা 10 কাটা। 10 কাটা ব্যবহার করছে। আর এই টোপেই কিন্তু আমাদের ভাইজানরা কাতলগুলো ধরে ফেলেছে। রুই মাছ কয়টা হয়েছে ভাইয়া? রুই মাছ তো গুণা নেই ভাইয়া, অনেকগুলো, আনুমানিক 20-25টা। 20-25টা 20-25টা হয়েছে। তাহলে তো আপনার রেজাল্ট তো খুবই ভালো আজকে। আল্লাহ দিলে পরে সাইজ ভালো আছে মাছের। মাছের সাইজ ভালো। একটু দ্বিতীয়বার তালা- যদি এখানে টিকিট হয় তাহলে তো আবারও নেবেন আশা করা যায়। আশা করা যায়। আমাদের লং পথ তো, যদি পারি সময় থাকে, ব্যবসা বাণিজ্য করার লাগে তো, আচ্ছা, সময় পেলে আবারও family আসবেন আছে, সব দিকের চাপ আছে। যদি আল্লাহ যদি পারি তাহলে আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমাদের ঢাকার মুন্না ভাই অভিজ্ঞ শিকারী একটা মাছ ধরেছে। শেষমেশ দেখবো মাছটা কি মাছ হয়েছে। খুবই অভিজ্ঞ এবং গুণী শিকারী, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের ভাইজান মাছ শিকার করে থাকে। এর আগেও কিন্তু আমরা দেখেছেন, আসলে গুণী শিকারীর একটা গুণ আছে। দেখেন উনি কিন্তু সিটে বসেই মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আর এখানে আপনারা জানেন যে বড় বড় মাছ রয়েছে, প্রত্যেকটা মাছই কিন্তু বড় বড় মাছ। দেখি শেষমেশ মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। খুব কাছাকাছি চলে এসেছে মাছটা। দেখি কি মাছ হয়েছে, হয়তো রুই এখানে বিশেষ করে। ও দারুণ দারুণ বিগ সাইজ, সত্যি অসাধারণ দারুণ সাইজের একটা মাছ ধরেছে। আমরা তো ভেবেছিলাম খুব বেশি একটা বড় হবে না, কিন্তু এখানে কাতল মাছ ধরে ফেলেছে, খুব দারুণ সাইজের কাতল। দেখি শেষমেশ কাতলটা নেট হয় কিনা। ও ভাই দারুণ, দেখেন না কেন একটা ব্যাট। ওরে দাদা ভাই, বিশাল বিশাল সাইজের এক কথায়।
ও দারুণ 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 সাইজ, আসলে ধরে রাখাই কষ্ট, বড় মাছ ধরে রাখাই কঠিন। আমরা হয়তো এত বড় মাছ হবে এটা ভাবিনি, দুর্দান্ত বিশাল সাইজের। ও ভাই একবার মাছটা দেখাই, এক কথায় অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছটা নেট হয়ে গেছে, নেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব দুর্দান্ত এবং খুবই অসাধারণ চমৎকার, খুব সুন্দর একটা মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী। বসে একদম কিন্তু একদম বসে কিন্তু এত বড় একটা মাছ শিকার করা একটা গুণী শিকারী, অভিজ্ঞ শিকারী ছাড়া কিন্তু সম্ভব না। সেটাই কিন্তু ভাই বারবার প্রমাণ করে দিয়েছে, আজকেও সেটাই প্রমাণ করলো। আমাদের পুকুর মালিক আশরাফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আশরাফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, 2 দিন যাবত যে খেলা হলো, আমি তো চারপাড়ায় ঘুরছি, সবাই তো মোটামুটি ভালো রেজাল্ট বলতেছে। তো আশা করি আপনার কাছে কি মনে হয়েছে, শিকারী ভাইরা কেমন মাছ শিকার করছে এখানে? যদি সবাই বলে যে ভালো খেলা হয়েছে, তাহলে আমরা মনে করি ভালো খেলা হয়েছে। এটা সমস্ত শিকারীদের মতামতই আমরা প্রাধান্য দিব। যদি সবাই বলে যে ভাই ভালো খেলা হয়েছে, তাহলে আমরা ওটাই মনে করি যে ভালো খেলা হয়েছে। আর না, ভালো খেলা হয়েছে। আমার সাথে কুষ্টিয়ার একটা ভাই আছে। কুষ্টিয়া ভাই, কোথা থেকে আসেন আপনি? কুষ্টিয়া থেকে আসেন। আপনাদের কেমন মাছ হয়েছে? একদম একদম সত্যি করে বলুন যে আজকে কতগুলো মাছ পাইছেন আপনারা? 3.5 মণ 4 মণ হবে। এটা কাতল কতগুলো পাইছেন আনুমানিক একটা ধারণা? পাইছি 15-16টা। 15-16টা। বড় কাতল কত কেজি হবে? বড় কাতল 15 কেজি। 15 কেজি? ওরে সর্বনাশ, এত বড় কাতল হয়েছে। 10 কেজি 12 কেজি। রুইগুলো কেমন সাইজ? এভারেজ সাইজগুলো কেমন? এভারেজ 4-5 কেজি। 4-5 কেজি। আমরা তো এখান থেকে দেখেছি যে 2 কেজির নিচে খুব মাছ খুবই কম। 2 কেজির উপরে এভারেজ সাইজগুলো 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি এরকম মাছও রুইগুলো ধরা পড়েছে। এখানে আরো আমাদের যারা রয়েছে, আমাদের স্থানীয় যারা রয়েছে, দাদু আসসালামু আলাইকুম। দাদু, এখানে তো আপনি এখানকার তো শিকারী না, এখানকার স্থানীয়, তাই তো? স্থানীয়। আচ্ছা, এখানে স্থানীয় হিসাবে এই পুকুরে কেমন মাছ রয়েছে যদি একটু বলতেন, যেহেতু আপনার বাড়ি এখানে। খুবই ভালো মাছ, খুব ভালো মাছ হয়েছে। বা ওই মাছ এই মালিক যারা, তারা মাছও খুব বড় বড় মাছ ছাড়ছে, বড় বড় মাছ ছাড়ছে এখানে, তাই তো? মাছ দেড়েক আগে অনেক মাছ ছাড়ছে, 10 কেজি 12 কেজি এই সাইজের মাছ। এই সাইজের মাছ আছে এখানে এই শিকার মানে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আর এই কম এরা যা এদের মন মানসিকতাও ভালো। এরা বলছে যে এইবার খেলায় যদি আমরা হাইরেও যাই, তারপরেও আমরা লাভবান, যেহেতু আমরা পরবর্তীতে মানে মূল উদ্দেশ্যই ছিল যে মাছ যেন শিকারী ভাড়া মারতে পারে, আমার পুকুরের জন্য একটা নাম হয়, এটাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদু ভাই। আমাদের ফরিদপুরের শিকারী আরো একটা মাছ ধরে ফেলেছে, দেখেন কি পরিমাণে সুতা নিচ্ছে। দেখি মাছটা শেষ পর্যন্ত নেট হয় কিনা, খুব কাছাকাছি চলে এসেছে। মাছটা শেষ পর্যন্ত নেট হয় কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। এখনো দূরে আছে মাছটা, এখানে খুব সুন্দর সুন্দর সাইজের কাতল মাছগুলো ধরা পড়ছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন কি সাইজের কাতল, মাশাআল্লাহ, দারুণ সাইজের কাতল ধরা পড়েছে, দুর্দান্ত সাইজের কাতল। সেটা আমরা দেখব যে শেষ পর্যন্ত শিকারী ভাই মাছটাকে নেট করতে পারে কিনা, তার অভিজ্ঞতাটা আমরা দেখব। যে পরিমাণে সুতা নিচ্ছে, নেট নিয়ে অপেক্ষা আছে আমাদের ভাই, পানিতে নেমে গিয়েছে মাছটা ধরার জন্য। দেখি এখানে দর্শক ভাইরা প্রচুর পরিমাণে, এখানে দর্শক ভাইরা জড়ো হয়েছে মাছটা দেখার জন্য। ও পাশে একটা বড় মাছ হয়েছে, দেখি দেখাতে পারি কিনা। ওরে দারুণ সাইজের, দেখেন ও পাশে একটা মাছ হয়েছে, খুব দুর্দান্ত দারুণ সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও পাশে বিশাল, এক কথায় অসাধারণ চমৎকার সাইজের ও পাশে একটা মাছ ধরা পড়েছে, দেখতেই পাচ্ছেন। যে পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে মাছটা দেখার জন্য, খুব বড় সাইজের। এই পাশের মাছটা আমরা দেখাবো যে এই পাশে আমাদের শিকারী ভাই কেমন সাইজের মাছ ধরেছে, সেটাও কিন্তু দেখাবো। অলরেডি কিন্তু নেট নিয়ে কিন্তু পানিতে নেমে আছে, নেট নিয়ে পানিতে নেমে আছে। দেখি শেষ পর্যন্ত আমাদের মাছটা নেট হয় কিনা সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। শিকারী ভাই কিন্তু এক মাছা থেকে অন্য মাচায় চলে এসেছে। ও দারুণ দারুণ, আসলে বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগবে মাছটা তুলতে। মাছটা নেট হয়ে যাবে। এই যে মাছ কিন্তু ভেসে গিয়েছে, মাশাআল্লাহ, মাছের সাইজটা দেখেন, ও দারুণ।
এখনো নেট হয়নি এই মাছটা। দেখি বড় সাইজ, দেখতেই পেলেন তো দারুণ সাইজের একটা কাতল ধরা পড়েছে। এখানে রুই মাছের থেকে কাতলা মাছগুলোই কিন্তু বেশি ধরা পড়ছে, আমরা কিন্তু সেটাই কিন্তু বারবারই দেখতে পাচ্ছি। শিকারি ভাই খুব চেষ্টা করছে মাছটাকে নেট করার জন্য। আমরা এদিকে অভিজ্ঞ শিকারি কিন্তু পানিতে নেমে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজ। সাইজটা দেখেন না কাতলের, একদম দুর্দান্ত সাইজের কাতল ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারি। ভাইজান মাছ ধরে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। কোথায় থেকে আসছেন? বাড়ি থেকে। মানে কোন জেলা থেকে আসছেন আপনি? আমার জেলা হ্যাঁ, ফরিদপুর থেকে আসছেন। আমাদের অভিজ্ঞ শিকারীরা মাছ শিকার করছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। দেখি আমাদের ভাইজানেরা কোথায় থেকে এসেছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন আজকে? আমরা মাদারীপুর থেকে আসছি ভাই। মাদারীপুর থেকে চলে আসছেন? জি জি। মাদারীপুর থেকে। মাছ কেমন হচ্ছে ভাই আজকে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে না? জি ইনশাআল্লাহ। আজকে কত টাকার টিকিটে মাছ ধরা হচ্ছে এখানে? ৪৫,০০০। ৪৫, মানে ৪৫,০০০ টাকার টিকিটে মাছ শিকার চলছে, দেখতে পাচ্ছেন। ৪৫,০০০ টিকিটে কয়টা সিপ ফেলানো যাবে ভাইয়া? ৪টা। ৪টা ৫টা ফেলানো যাবে, সমস্যা হবে না। ৪টা ৫টা পর্যন্ত ফেলানো যাবে। আজকে কেমন ভালো মাছ হয়েছে তো আপনাদের? ইনশাআল্লাহ। বড় মাছ কি মাছ হয়েছে ভাইয়া? বড় আমরা তো পাইছি ভাই, রুই পাইছি, নাইন্দাল পাইছি, কাতল পাইছি। রুই কাতল এগুলো? ব্লাড কাপ পাইছি। কাতল কেমন সাইজ হয়েছে? ৫-৬ কেজি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া জানানোর জন্য। দুইটা মাছের সাইজই কিন্তু খুবই চমৎকার, দারুণ সাইজের মাছ শিকারি ভাই ধরেছে, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে মাছটা কেমন সাইজ, একদমই কাছে চলে এসেছে। ও মাশাআল্লাহ, কাতল হয়েছে দারুণ। আবারও কাতল দেখাতে পারছি আপনাদের, দেখতে পাচ্ছেন দারুণ সাইজ। সাইজটা যদি দেখায়, ও দাদা দারুণ সাইজের কাতল। দেখি কাতলটা শেষ নেট হয় কিনা। যে বাড়িটা দিছে, আমরা তো ভাবছিলাম কাতলটা হয়তো থাকবে না। এই পাশে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু দুইটা মাছ খেলাচ্ছে। দেখি দুইটা মাছই নেট করা দেখানোর চেষ্টা করবো আপনাদের। ও ভালো সাইজ, একদমই কাছে চলে এসেছে। অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে, একদমই কাছাকাছি চলে এসেছে মাছটা। ও পাশেরটাও কিন্তু কাছে চলে এসেছে দুইটাই। ও দারুণ সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেট হয়ে যাবে মাছটা, নেট হয়ে যাবে। প্রায় ভেসে গিয়েছে মাছটা, প্রায় ভেসে গিয়েছে। দুপাশের মাছটাই কিন্তু খেলানোর চেষ্টা করছে, দুইটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটা করে দেখাবো। দেখি এই মাছটা যদি আগে নেট হয়ে যায়, যে নেট হয়ে যাবে, মাছ নেট হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছটা যদি একটু দেখাই, দেখেন না কেন বিগ সাইজের কাতল। আবারও কাতলের দেখা পেলাম আমরা, এবং কাতলের সাইজটা খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার সাইজের একটা কাতল ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী। দেখি ভাই কাতলটা একটু উঁচা করেন, একটু দেখাই দর্শকদের, উঁচা করেন একটু। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, একটু উঁচা করেন, কাতলটা দেখায় যে কি সাইজের কাতল পেয়েছি, একটু দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ সাইজের। কত কেজি হতে পারে দাদু ভাই আনুমানিক? কত? নেট হয়ে যাবে, মাছটা নেট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। ও দারুণ সাইজের কাতলা। অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে, একদমই কাছাকাছি চলে এসেছে। সিপটা একদম বাঁকায় নিচ্ছে। বড় মাছ বিধায় কিন্তু একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। দেখি এই মাছটা, ও দারুণ সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাতলের সাইজগুলো খুবই চমৎকার, অসাধারণ। দেখি একদম কাছাকাছি, এই যে নেট হয়ে যাবে। আমি যেহেতু ও এই পাশে নেট হয়ে গিয়েছে, মাছটা ভিতরে চলে গিয়েছে। আল্লাহ, হয়েছে নেট হয়েছে, মাশাআল্লাহ নেট হয়ে গিয়েছে। অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে। একটু মাছটা দেখাবো। ও দারুণ সাইজ, দেখেন না কেন, আমি বলেছিলাম যে বিগ সাইজের একটা কাতল। দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী আবারও সুন্দর একটা সাইজের কাতল ধরে ফেলেছে, মাশাআল্লাহ। কাতলের কালার কি দেখেন, সুন্দর সাইজের রুই কিন্তু শিকার করে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী। দারুণ সাইজের আরও একটা রুই। আমরা কিন্তু এতক্ষণ আপনাদের কাতল দেখাইছি, এবার কিন্তু রুই মাছ দেখালাম। যে দেখেন রুই মাছটা সাইজটা দেখেন, মাশাআল্লাহ। কি সিটে দুইটা মাছ, দেখি মাছটা নেট হয় কিনা সেটা আমরা দেখব। যে কি মাছ একই সিটে দুইটা মাছ ধরা পড়েছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এ পাশে বড় মাছ হয়েছে, এই যে সিনিয়র অভিজ্ঞ শিকারীর হাতে বড় মাছ হয়েছে, সেটা আমরা দেখাবো। যে অভিজ্ঞ শিকারীর হাতে কেমন মাছ শিকার হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি, একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি।
এপাশে রুই মাছ হয়েছে মাশাআল্লাহ, এপাশে রুই মাছ, সুন্দর সাইজের একটা রুই মাছ ধরেছে। দেখি এক সিটে দুইটা মাছই নেট হয়ে যাবে আশা করি। ও দারুণ দারুণ সাইজ, দেখেন মাছের সাইজটা দেখেন মাশাআল্লাহ, দারুণ সাইজের মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা মাছ অলরেডি কিন্তু নেট হয়ে গিয়েছে। আরও একটা মাছ শিকারি ভাই দেখি শেষ পর্যন্ত নেট হয় কিনা। মাছটা এখনো দূরে আছে, কাছে আসলেই দেখাবো এটা কেমন মাছ হয়েছে, এই মাছটা কেমন সাইজের মাছ সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করব। দেখি কেমন মাছ ধরেছে অভিজ্ঞ শিকারি, সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। ও ভালো সাইজ হবে আশা করা। কি কাতল না রুই দেখা যায়নি এখনো না? কাতল, ও ভালো সাইজের কাতল, কাতলা, আবারও কাতল মাছ ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারি, সেটাই কিন্তু আমরা দেখাবো যে আবারও কাতল হয়েছে। দেখতে পাচ্ছেন আজকে শিকারি ভাই আবারও কাতল ধরে ফেলেছে। দেখি কাতল মাছটা সাইজটা কেমন সেটা কিন্তু আমরা দেখাবো আপনাদের। কাতল মাছের সাইজটা কেমন সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন না কেন কাতল মাছটা বিগ সাইজের, বিশাল সাইজের কাতল ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারি, সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আজকে ফরিদপুরে 45,000 টাকা টিকিটে শিকারি ভাইরা কেমন কাতল মাছ ধরছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এটাও ভালো সাইজ, এটাও ভালো সাইজের কাতল। আমাদের অভিজ্ঞ শিকারি হয়তো অল্প সময়ের মধ্যে কাতলটা নেট করে ফেলবে, অনেক সময় ধরে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেখেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছটা নেট হয়ে গেছে। চমৎকার সাইজের একটা মাছ নেট হয়ে গেল মাত্রই। মাছটা দেখেন না কেন মাশাআল্লাহ, খুব লাইভ হিট, আর একটা লাইভ হিট এ ধরে রাখছে, ধরতে ধরতে কিন্তু আরও একটা মাছ হয়ে গিয়েছে। আর মাছটা দেখেন না কেন, সাইজটা দেখেন মাছের মাশাআল্লাহ, খুব চমৎকার সাইজের কাতল ধরে ফেলে। কি হয়েছে ভাই এখানে? সরি মানে পানিতে নামছে কেন ভাই? নেট চলে গেছে না? দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারী আরো একটা মাছ ধরে ফেলছে। দেখি আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের ভাইজান কেমন মাছ শিকার করেছে। নেট চলে গেছে নিচে না? মাছের নেট মানে খুলে গেছে, মাছের নেট চলে গেছে। দুইজন ব্যক্তি নামবে এখন, মাছের নেট নিচে চলে গিয়েছে। দেখি মাছের নেট খুঁজে পাই কিনা। এতগুলো মাছ, আসলে কতগুলো মাছ ছিল আনুমানিক? অনেক মাছ খুলে চলে গেছে না? অনেক মাছ নেট খুলে চলে গিয়েছে, সেটা আমরা দেখবো যে আসলে মাছটা শেষ পর্যন্ত পাই কিনা। আসলে খুবই দুঃখজনক, মাছের নেট চলে গেছে। বড় মাছগুলো ছিল না? বড় মাছগুলো ওই নেটের মধ্যে ছিল। আসলে দেখি মাছগুলো আসলে তুলতে পারি কিনা সেটাই দেখবো। মাছের নেট মানে বাধা ছিল, নিচে চলে গেছে। দেখি নেট খুঁজে পাই কিনা। শিকারি ভাই ডুব দিয়েছে। পাইলেন ভাই? পাইছেন? এখনো পাইনি। হায় হায়, এতগুলো মাছ শেষ পর্যন্ত মাছের নেটটা পাবে কিনা দেখি পাই কিনা। হায় হায় হায়, কতগুলো বা মাছ ছিল। হায় হায়, দেখি আমাদের অভিজ্ঞ শিকারী এই মাছটাও নেট করতে পারে কিনা সেটা আমরা দেখাবো আপনাদের। শিকারি ভাই সর্বোচ্চ চেষ্টা করছে মাছটাকে নেট করার জন্য। ও দারুণ, ভেসে গিয়েছে। সুন্দর সাইজের রুই মাছ ধরা পড়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজের রুই। একদম ভেসে গিয়েছে মাছটা, একদমই কাছাকাছি। নেট হয়ে যাবে, নেট নিয়ে আমাদের অপেক্ষায় আছে আমাদের ভাই মাছটা নেট করার জন্য। রুই মাছের একটু শক্তিটা বেশি হয়, আর রুই মাছের সাইজগুলো কিন্তু খুবই চমৎকার। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাইজের রুই মাছ। নেট হয়ে যাবে, নেট হয়ে যাবে। মাছটা দেখেন, ও দারুণ দারুণ মাশাআল্লাহ, সুন্দর। মাছটা নেট হয়ে গিয়েছে। চমৎকার সাইজের রুই মাছটা ধরে ফেলেছে আমাদের
অভিজ্ঞ শিকারী। এই ছিল আজকে ফরিদপুর ফিশিং স্টেশনের মাছ ধরা। আজকের মাছ ধরাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।